হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো রবিবার, আর রবিবার মানেই সবাই ভাবে যে ছুটির দিন, কিন্তু বরের ছুটি আজকে। বর একটু বেলা পর্যন্ত আজকে ঘুমাবে, উঠাবো না আমি। আর আমি কিন্তু সকাল সকালই উঠে গেছি। আর যে পরিমাণে রোদ দিয়েছে, যে পরিমাণে গরম, ঘুম সত্যি কথা বলতে হয় না বেলা পর্যন্ত। যেদিন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে সেদিন সত্যি কথা ভালো ঘুম হয়। তো আজকে দেখলাম অনেকগুলোই জামাকাপড় জমা হয়ে গেছে, তাই কারণে ভিজিয়ে দিলাম। তাও চাদরগুলো হলো না, ভর্তি হয়ে গেছে বালতি। আর এদিকে কিন্তু আমি আমার বাসি কাজও সেরে নিচ্ছি, কারণ এই কাজগুলো সারলে না বাড়ির মেয়েদের যে কী প্রকার শান্তি লাগে বাড়ির বাসি কাজগুলো হয়ে গেলে। আর বাসি কাজ না হলে রান্নাও চাপানো যাবে না। তাই ভাবলাম আজকে যে পরিমাণে গরম আছে চেষ্টা করব যে 10টার মধ্যে বা 10:30টার মধ্যে যেন রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারি। কারণ না হলে সত্যি কথা বলতে গরমে রান্নাঘরে থাকতে প্রচণ্ড কষ্ট হয়। আমার তো মনে হয় গোটা বাড়ির মধ্যে সবথেকে গরম হচ্ছে রান্নাঘরটা, কারণ প্রচণ্ড কষ্ট হয় ওখানে। ফ্যান নেই, প্রথম কথা, রান্নাঘরে তো আর ফ্যান থাকে না। আর এত গরম, 5 মিনিটের জন্য রান্নাঘরে ঢুকলেও না পুরো গরমে অস্থির হয়ে যায়। তো এদিকে কিন্তু আমার দেখলে ঝাঁট দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে কাজ। আর আমি টুকটাক যেগুলো রান্না হবে, তো সেগুলো মাংস তো হবেই, ফ্রিজে আছে ম্যারিনেট করে রাখা, তো ওটা বানিয়ে নেব। জোগাড়টা ওই জন্য করে রাখছি। আর আপাতত তরকারিটা চাপিয়ে দিই, কারণ এই কালকে বরকে বলে রেখেছিলাম কুমড়ো আনার জন্য। তো একটুখানিই বলেছিলাম, কারণ ও খুব একটা কুমড়ো টুমড়ো খায় না। তো আমি ডাঁটাগুলো কবে থেকে রয়েছে, তো ভাবলাম আজকে ডাঁটা কুমড়ো দিয়ে একটা তরকারি করি অল্প করে আমার মতো। আর আমার সত্যি কথা বলতে কালকেও যেহেতু মাংস খাওয়া হয়েছে পরপর 2 দিন, না এত মাংস খেতে ইচ্ছে হয় না। আমার বর খেতে ভালোবাসে, আমি ভালো একদম বাসি না। তো আজকে আমি একটু সিম্পলই খাবো। আর দেখি বর উঠলে বাকি রান্না হবে।